হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলা অশেষ মতে আমিও ভালো আছি। যেহেতু এখন ওয়েদারটা হঠাৎ করে খারাপ হচ্ছে, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। আর এর মধ্যে আমার বিরিয়ানি খাইতে মন চাইছে, যেহেতু বউ নাই, বিরিয়ানি রান্নার লোকও নাই, পরে 300 টাকা আছে, চলো বিরিয়ানি খেয়ে আসি। আর কোথায় কোথায় যাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই। তো কথা বলতে বলতে আমার ফ্রেন্ড চলে আসে, ফ্রেন্ডের ভ্যানে উঠে পড়ি। আর এরই ফাঁকে বাল্লা শেষে আবার ছেড়ে চিথলিয়া বাজারে চলে আসি। আর এর মাঝখানে একটা জিনিস লক্ষ্য করে যে কিনা আমার ফ্রেন্ড সাইম, ওর দোকান খোলা আছে। তারপর দোকানের দিকে তাকিয়ে দেখি ওর বাবা বসেছে দোকানে, ও তো নাই। তো এখান থেকে যাইতেছিলাম, যাইতে তার খানিকক্ষণ পর চলে আসি দত্তমোড়, একটা স্থানীয় জায়গা দত্তমোড়। মানে এখানে অনেকটা সুন্দর 4 রাস্তার মোড়, আর এখানে অনেক মেয়ে থাকে স্কুল ছুটির সময়, আর আশপাশে পোলাপান খাল দাঁড়ায় থাকে। তারপর তো আমি এখানে বলতে বলতে যাচ্ছিলাম, ভাই কবে যে এখানে একটা গার্লফ্রেন্ডে দাঁড়ায় থাকবো, সবাই দাঁড়ায় থাকে। আর এই রাস্তার পরিচয় যারা আমার বেশ কিছুদিন আগে একটা ব্লগ দেখছো, ওরা চিনবে বাসাটা কার, বাসার সামনেটা কার। এটা হচ্ছে মারুফের বাসার সামনে, বলে দিলাম আমি। আর কথা বলতে বলতে এখানে চলে এসে নানির বাসা। যেহেতু আমার নানির দুইটা, মানে এক চাস্তো নানি, একটা আপনার নানি। এখানে আসার পরে ফ্রেন্ডে ভাড়া দেওয়ার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। আর এখান থেকে তো আমি নানির বাসায় এসে মার কাছে টাকা নিয়ে নিই। আর লোকের নাকি খালতো বোনের সাথে প্রেম হয়, আর আমার খালতো বোন আমার কোলে চড়ে থাকে। কি আফসোস। তারপর তো ওইখান থেকে ওর আমি খাইতেছিলাম। আর এখন চুল দেখে অনেক আফসোস করছি, এখন তো চুল নাই। যখন এই ব্লগটা করি তখন অনেক চুল ছিল, আর এখান থেকে দেখতেছিলাম যে চুল অনেক খারাপ হয়ে গেছে, টাক করবো, তখন ভাবতেছিলাম। আর এইখান থেকে লোকে বলে লোকের খালতো বোনের হাত ধুয়ে যায়, আর আমার খালতো বোন আমার কোলে চলে যাচ্ছে। এর থেকে মজার জিনিস আর কিছু নাই ভাই। তারপর তো আমি এখানে খালতো বোনের নামাই দিয়ে একে বলতে বলতে যাইতেছিলাম, হাই রে আল্লাহ, তুমি লোকের খালতো বোন দিলা প্রেম করার জন্য, আর আমারে একটা খালতো বোন দিলা না। আর এটা আমার খালার শুনে অনেক হাসতে ছিল, যেহেতু খালারে দেখাইলাম না। তারপরে এখানে ওয়েট করছিলাম ভ্যানের জন্য, ভ্যানের কাছে ভ্যানে উঠি। আর বিরিয়ানি খাইতে আমি একা যাইতেছিলাম না, যেহেতু নানির পাশে গেছিলাম, নানির পাশে দিকে খালা হচ্ছে, আমি আর আমার খালা যাইতেছিলাম। আর আজকের বিরিয়ানিটা আমার খালাই আমার খাইছে, টাকা আমার লাগে নাই। জাস্ট এখানকার ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। এটা যারা চিনবে, যাদের মিরপুরের আশেপাশে বাড়ি, বা হচ্ছে এই ধোপলির আশেপাশে বাড়ি, তারাই শুধু চিনবে এই ভাটাটা কোথায়। আর এইখানে অনেক পোলাপাইন ফুটবল খেলে, এই যে ভাটার পাশেই অনেক সুন্দর জায়গায়। এই যে এইখানকার ওয়েদারটা আমার জাস্ট ওয়াও লাগছে, মানে কড়া লাগছে, প্রচুর কড়া লাগছে। তার খানিকক্ষণ পর চলে আসি আমরা শিমপুর বাজার। আর শিমপুর বাজারের ওয়েদারটাও অনেকটা ভালো লাগে এখানটা, মানে 2-3 সাইডে রাস্তা। আর তারপর তো চলে আসি মিরপুর মাঠের ভিতরে। মিরপুর মাঠের ভিতরে ওয়েদারটাও জাস্ট ওয়াও। খালি এটা মিরপুরের পোলাপান চিনবার। এখান থেকে আমার খালতো বোন আমার দেখতেছিল, বলছে ভাইয়া ভিডিও করো। আর এইখানটার ওয়েদারটাও জাস্ট ওয়াও। তোমরা খালি ভিউটা উপভোগ করো এখানকার। তার খানিকক্ষণ পর তো চলে আসি মিরপুরের কাছাকাছি। তোমাদের একটা জিনিস দেখে চলো, ওই যে দূরে দেখা যাচ্ছে না একটা লোক কি বিক্রি করছে, ওই বাগানের পিছের সাইডে একটা লোককে ডাকাতি করছিল, ওর অপহরণ করে বেঁধে দিয়েছিল। আর তার যানবাহন একটা ভ্যান ছিল, ভ্যানটা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর তো চলে আসে আমাদের এলাকার সব থেকে নাগিন দেখার জায়গা, মানে এখানে সব থেকে সুন্দর সুন্দর নাগিন পাওয়া যায়, মিরপুর গার্লস স্কুল। তো গাইস, তারপর তো চলে আসি মিরপুর ফিল্ডে। মিরপুর ফিল্ডের ভিউটার কথা নাই বলি, এতটাই সুন্দর। যার মধ্যে আমার পিক্সেল ফোন ছিল, তার মধ্যে এখানে প্রচুর ব্লগ করছি, প্রচুর ভিডিও করছি। তারপর তো আমার কাছে ভ্যানে ভাড়া দেওয়ার জন্য খুচরা কোনো টাকা ছিল না, সেই কারণে 500 টাকার নোট ভাঙানোর জন্য দোকান থেকে জিনিস কেনা লাগলো। আর ভ্যানালার কাছে কোনো খুচরা টাকা ছিল না। তো গাইস, এদিকে ভ্যানালের টাকা দেওয়ার আগে দেখি এদিকে আমার খালা বিরিয়ানির বিল দিয়ে দিয়েছে। মানে কি আমার টাকা লাগলো না, আমার টাকাটা অন্য কাজে লাগাই দেবো, মানে ডায়মন্ড টপ করবো ফ্রি ফায়ারে। তো তোমরা যারা ফ্রি ফায়ার খেলো এই ভিডিওটা কমেন্ট করবা, আমিও ফ্রি ফায়ার খেলি, তোমাদের সাথে খেলা হবে, কাস্টম হবে, গিভওয়ে হবে। তো গাইস, এখান থেকে তো মনে মনে অনেক হাসতেছিলাম যে কিনা আমার আসার ভালো লাগলো না, যার ভালো লাগলো না, সবকিছু আমার খালা দিয়ে দিল। অ্যাটলিস্ট বিরিয়ানির বিলটা আমার খালা দিয়ে দিল। আর এখান থেকে দোকানদারে জিজ্ঞাসছিলাম, ভাই শশা নেই? দোকানদার বলে না। তারপরে খালারে বিদায় দিয়ে আমি চলে আসি আমার বাসার দিকে। আর যাইছি যাতে অনেক গরম পড়তেছিল, সেই কারণে যে একটা আইসক্রিমের দোকানে, চলো ওইখানকার ভিডিও করে গিয়ে। আর গিয়ে দেখি সিএনজি স্ট্যান্ডে একটা গাড়ি আছে, মানে সবকিছু লোড, একটা প্যাসেঞ্জার লাগে। তাতে এখান থেকে ফটাস করে কোন আইসক্রিম নিলাম, নেওয়ার পর টাকা দিয়ে চলে আসলাম ফিল্ডে আসার পরে এখান থেকে ওই ভাই ব্রাদাররা খেলা করছেন। এখান থেকে আইসক্রিম তাড়াতাড়ি খেয়ে চলে যাই আমাদের গাড়ির কাছে। চলো গাড়ির কাছে ভিডিও তোমাদের দেখান যায়। গাড়িওয়ালা, মানে ভাই এত পরিমাণ বাজে গাড়িওয়ালা ছিল, ওই লোকটা আমার সাথে অনেক ব্যবহার খারাপ করছে। সামনে এতটুকু জায়গার ভিতরে আমার নিয়ে গেছে। এই যে এই গাড়িওয়ালা কোথায় বাসা, কেউ যদি জানো আমার অবশ্যই কমেন্ট করবা। আর এই গাড়িওয়ালা ব্যবহার